আমাদের নেক্সট কন্টেস্টেন্ট আসছে হাওড়া থেকে, প্লিজ ওয়েলকাম সুদীপ চক্রবর্তী। পুকুর নদী সমুদ্রের হাজার রকম জল খেলি, তারই মধ্যে দু একটাকে যোগ বানিয়ে আজ চল খেলি। একটা ছেলে পুকুর আর একটা মেয়ে পুকুর প্রেম করে বিয়ে করলো। ফুলসজ্জা রাতে বেশ কিছুক্ষণ অন্তরঙ্গ ভাবে কাটানোর পর ছেলে পুকুরটা মেয়ে পুকুরকে বলল, বুঝলে মনে হয় আমাদের একটা সমুদ্র হবে। মেয়ে পুকুর বলল, কি করে বুঝলে? আরে কথাতেই তো আছে, বিন্দু বিন্দুতে সিন্ধু হয়। একটা ছেলে পুকুর আর একটা মেয়ে সমুদ্রের মধ্যে প্রেম হলো। কয়েকদিন পর মেয়ের সমুদ্রটা গর্ভবতী হয়ে গেল। সবাই ছেলে পুকুরকে সন্দেহ করতে লাগলো, কিন্তু ছেলে পুকুর বারবার অস্বীকার করতে লাগলো। কোর্টে কেস উঠলো। জজ ছেলে পুকুরকে বলল, তুমিই দোষী। ছেলে পুকুর বলল, না আমি দোষী নয়। জজ বলল, তুমি এতটা শিওর হচ্ছ কি করে? কারণ আমি তো পুশ করিনি। ছেলেটা দুষ্টু কিন্তু একদম একদম একদম। একটা নদী প্রশান্ত মহাসাগরকে জিজ্ঞাসা করলো, এই তুই মেয়ে না? প্রশান্ত মহাসাগর বলল, না আমি ছেলে। যা বাবা, তাহলে তো ঢেউগুলো এত উঁচু উঁচু কেন? আচ্ছা বলুন তো, যে মাছকে কিছুতেই শাক দিয়ে ঢাকা যায় না তাকে কি বলে? সাজানো ঘটনা। আমাদের পাড়ার ফুটোদা, ফুটোদাকে একদিন আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা ফুটোদা, হলদি নদীর একটা মাছ মুম্বাইতে গিয়ে জালে ধরা পড়লো, মাছটা কি গভীর জলের? ফুটোদা বলল, বিলক্ষণ বিলক্ষণ। এবার ফুটোদা আমাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা বলতো, একজন ব্যায়ামবীর আর একটা পুকুরের ধারের একটা ধাবার রাঁধুনির মধ্যে তফাৎ কোথায়? একজন মুগুর ভাজে, একজন মাগুর ভাজে। ভাগীরথী নদী ফারাক্কা বাঁধকে একটা জোক শোনালো। ফারাক্কা বাঁধ বলল, ভালো, তবে জল ঢুকে গেল। দুই বন্ধু একটা নদীতে টয়লেট করছিল। টয়লেট করতে করতে এক বন্ধু বলল, বুঝলি আমার মনে হয় নদী একটা ছেলে। আরেক বন্ধু বলল, না না নদী একটা মেয়ে। আরে না রে, নদী একটা ছেলে। আরে নদী একটা মেয়ে। এই সব শুনে নদী কি বলল? এই ছেলে মেয়ে পরে করবি, আগে হি সিটা বন্ধ কর। ভেরি গুড। পুকুর থেকে একটা সাপ উঠে একটা ব্যাংকে 50 টাকা নোট দিয়ে বলল, যা আমার জন্য একটা লুঙ্গি কিনে নিয়ে আয়। ব্যাংক বলল, যা বাবা, তুই আবার লুঙ্গি নিয়ে কি করবি? সাপ বলল, দেখ না, খোলসটা খুলে পুকুরে চান করতে নেমেছিলাম, উঠে দেখছি কে ঝেড়ে দিয়েছে। দুটো পুকুরকে নিয়ে যদি একটা ছবি বানানো হয়, তাহলে সেটা কি ছবি হবে? পর্নোগ্রাফি। পর্নোগ্রাফি। ভেবেছিলাম পুকুর নিয়ে একটা খুব ভালো স্ক্রিপ্ট লিখবো, কিন্তু এখন বুঝতে পারছি জল ঢুকে সব পন্ড হয়ে গেল। চেয়ার। থ্যাংক ইউ। বসো। সুদীপ খুব ভালো হয়েছে। ওকে মমতাজ, তোমার এত জলের জোকস শুনতে শুনতে হাসতে হাসতে আমার চোখের জল বেরিয়ে গেছে। অসম, খুব ভালো। স্যাম। সাটল, ক্লিন, খুব ভালো। শ্রীলেখা। ব্যাপারটা মোটেই জলীয় ছিল না, অনেক স্তরের অনেক কিছু তুমি ম্যাটেরিয়াল সাপ্লাই করেছো। সো ভেরি গুড, কিপ ইট আপ। রনিদা। তোমার প্রেজেন্টেশনটা চমৎকার, আর তুমি একটা ছোট্ট ভাঁজ মারলে শুরুতে, তাতে আমার ধারণা হচ্ছে তুমি খুব ভালো নাচো। কাজেই যদি তুমি নাচাটা এনজয় করো তাহলে চেয়ারটা সরিয়ে রেখে একটু নাচো। তুমি উঠে নাচতে পারো। তোমরা মিউজিক দেবে তো? তাহলে আমরা যে গানটা করি সেই গানটাই হবে। রেডি? ওকে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে চাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে চাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে চাবি কে আমারে, আগে তো নিয়ে আয় তালা,
awesome masala, awesome masala, awesome masala. Hey, awesome masala, awesome masala, awesome masala. Hey, awesome masala, awesome masala, awesome masala. Awesome masala, awesome masala, awesome masala. পার্থ গেল পুতুলকে বিয়ে করতে, পার্থ গেল পুতুলকে বিয়ে করতে, পার্থ গেল পুতুলকে বিয়ে করতে, গাড়িতে ফেলে গেল মালা। Awesome masala, awesome masala, awesome masala. Hey, awesome masala, awesome masala, awesome masala. Hey, awesome masala, awesome masala, awesome masala. Awesome masala, awesome masala, awesome masala. এগিয়ে যাও বৎস। আমি জানি না তুমি আমার জন্য এটা করতে পারবে কিনা, বাট আমি যদি তোমার একটা রিকোয়েস্ট করি সুদীপ, তুমি কি সেই রিকোয়েস্টটা রাখবে? ভেবে বলো। হ্যাঁ বল, হ্যাঁ বল। মানে পরে কিন্তু না বলতে পারবে না। এখানে কেউ না বলে হ্যাঁ প্লিজ, মানে আমি তোমাকে অন বেন্ডেড নি রিকোয়েস্ট করছি সুদীপ, তুমি কি আমার এই অনুরোধটুকু রাখবে? হ্যাঁ 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 রাখবো। বলো, হ্যাঁ, রাখবো। কথা দাও। আরে রাখবে বলেছে তো। হ্যাঁ রাখবো। আমায় ছুঁয়ে বলছো কিন্তু। হ্যাঁ তাহলে এই চেয়ারটা ওদিকে নিয়ে চলে যাবে প্লিজ। হ্যাঁ, নিশ্চয়ই। Miracle.